الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته وقال عليه الصلاة والسلام من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটু জিকির করি মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোর হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা দারুস সুফা ইসলামিয়া মহিলা মাদ্রাসার হাফেজাদের সম্মাননা উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেম তলবকারী ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটা দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন যেই উদ্দেশ্য করে করা হয়েছে আমাদের সকলেরই জানা হয়েছে। পোস্টার, মাইকিন, বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা জেনেছি যে ইকরা দারুস সুফা ইসলামিয়া মাদ্রাসার কিছু শিক্ষার্থী তারা কোরআনে কারিমের হেফজ করেছেন, কোরআনে কারিমের হাফেজা হয়েছেন। তো তাদের সম্মাননা উপলক্ষে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা। আজকে এই ওয়াজ মাহফিল, এই অনুষ্ঠানে তাদেরকে যতটুকু সম্মানিত করা হবে, যতটুকু পুরস্কৃত করা হবে, এটা পরকালের তুলনায় একেবারেই নগণ্য। কথা ঠিক কিনা ভাই? এই হাফেজদের পরকালে যে কত বড় মর্যাদা, এটা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিনিময় তাদেরকে দিবেন, সেটার তুলনায় এই দুনিয়ার এই বিনিময় এটা একেবারেই কিছু না। তো তারা যেই কিতাব হেফজ করেছেন, যেই কোরআন তারা মুখস্থ করেছেন, এই কোরআনটা এমন এক কোরআন, এমন এক কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ বলেন না? এই কিতাব এমন এক কিতাব, এমন এক কোরআন যেটা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব এমন এক কিতাব যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো জাল, কোনো বাটপারি এই কিতাবের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন এক কিতাব, এমন এক কোরআন, যেই কিতাবের মধ্যে, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো জাল, কোনো বাটপারি এই কিতাবের মধ্যে নাই। এই কিতাবের মধ্যে ভুল আছে কিনা এটা যাচাই করার জন্য পৃথিবীর অনেক বড় বড় পণ্ডিত, বেধর্মী ব্যক্তিরা অনেক রিসার্চ করেছে, অনেক খোঁজাখুঁজি করেছে এই কোরআনের কোথাও ভুল পাওয়া যায় কিনা। অনেক চেষ্টা তারা করেছে কোরআন থেকে ভুল বের করার জন্য। কিন্তু যারা এই কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা চালিয়েছে,
একটা সময় দেখা গিয়েছে কোরআনের কাছে তাদের জীবনের সকল ভুল ধরা পড়ে গিয়েছে। নিজেদের জীবনের সকল ভুল কোরআনের কাছে ধরা পড়ে গিয়েছে। অনেক পণ্ডিত যারা কোরআন রিসার্চ করেছে, কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে, তাদের ভুল কোরআনের কাছে ধরা পড়ার পর তারা এই কোরআনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের মধ্যে থেকে কোনো ভুল বের করা কারোর পক্ষেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন এক কিতাব, এমন এক কোরআন, যেই কিতাবের মধ্যে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো জাল নাই, কোনো বাটপাড়ি নাই। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো পণ্ডিত, কোনো ব্যক্তি যদি দাবি করে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে জাল আছে, যদি কেউ এই কথা বলে, এই দাবি করে কোরআনের সূরাতুল বুরুজ এটা হলো পুরোটাই জাল, বলেন না নাউজুবিল্লাহ। যদি কোনো বাটপার এই দাবি করে কোরআনের সূরাতুল বুরুজ এটা হলো জাল, আমরা বলবো ও হলো চরম পর্যায়ের বাটপার, ধোঁকাবাজ। কারণ ওই ব্যক্তি ধোঁকা দিয়ে উম্মতে মুহাম্মাদীকে কোরআন থেকে দূরে সরাতে চায়। আজকে সে দাবি করছে কোরআনের সূরাতুল বুরুজ এটা হলো জাল, আগামীকাল আরেকটা ধরবে যে এটা হলো কোরআনে কারিমের একটা জাল সূরা, তারপরের দিন আরেকটার কথা বলবে এটা হলো কোরআনে কারিমের অমুক সূরা, এটা হলো জাল, মানুষের বানানো সূরা। তাদের কথা আমরা বিশ্বাস করতে পারি না, বরং তাদেরকে আমরা মিথ্যাবাদী বলবো। কারণ যেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এই কিতাব নাজিল করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো জাল এই কিতাবের মধ্যে নাই। আর কেউ কোনো দিন এই কিতাবের মধ্যে কোনো রকম ভুল, কোনো জাল ঢুকাইতেও পারবে না। কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরব দেশের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত ছিল, আরবি ভাষার পণ্ডিত। আরবের মক্কার কুরাইশ ব্যক্তিরা তারা বলতেছিল মুহাম্মাদের কাছে যেই কোরআন নাজিল হয় এটা মনে হয় মুহাম্মাদের বানানো কবিতা, মুহাম্মাদের বানানো কথা। তারা বলতেছিল মুহাম্মদ যেই কথাগুলো আমাদেরকে শোনায় যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এই কিতাব, এটা আমি যেটা বলি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। মুহাম্মদ যেই কথাগুলো বলে এটা তার মনে হয় বানানো কথা। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, চ্যালেঞ্জ করে দিলেন তাদের প্রতি, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার বান্দার কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সামান্যতম সন্দেহ দেখা দেয়, তোমরা যদি সন্দেহ করো এটা মুহাম্মাদের বানানো কিতাব, বানানো কথা, তোমাদের প্রতি চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা পারলে এই কোরআনের সমতুল্য সমকক্ষ একটা সূরা, ছোট্ট একটা সূরা অথবা একটা আয়াত তোমরা রচনা করে দেখাও, যেটা সর্বদিক দিয়ে কোরআনে কারিমের সমতুল্য হবে। ভাষার গাম্ভীর্যের দিক দিয়েও কোরআনের সমতুল্য হবে, ভাষার অলঙ্কারের দিক দিয়েও কোরআনের সমতুল্য হবে, সর্বদিক দিয়ে কোরআনের সমতুল্য হবে এমন একটা আয়াত অথবা একটা ছোট্ট সূরা তোমরা রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একাকী যদি চেষ্টা করেন না পারো, তাহলে তোমাদের সহযোগী যারা আছে, তোমাদের সাথী সঙ্গী যারা আছে, তোমাদের মুহিব্বিন যারা আছে,
তাদেরকে তোমরা ভাড়া করে আনো, তাদেরকে তোমরা ডেকে আনো, ডেকে এনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাও, ঐক্যবদ্ধভাবে তোমরা চেষ্টা আর মুজাহাদা করো, করে কোরআনে কারিমের সমতুল্য সমকক্ষ একটা সূরা অথবা একটা আয়াত তোমরা রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পর বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনোই তোমরা পারবে না, কোনোদিন তোমরা পারবে না কোরআনে কারিমের সমতুল্য সমকক্ষ কোন সূরা কোন আয়াত তোমরা রচনা করে কোনোদিন দেখাইতে পারবে না। বাস্তবে কোনোদিন তারা দেখাইতে পারে নাই। আরবের মানুষ আরবি ভাষার অনেক বড় বড় পণ্ডিত ছিল, এত বড় পণ্ডিত তারা ছিল, দাঁড়ানোর উপর আরবিতে তারা কবিতা রচনা করে ফেলতো, কথা ঠিক কিনা? এত বড় আরবি ভাষার পণ্ডিত তারা ছিল, দাঁড়ানোর উপর কবিতা রচনা করে ফেলতো। আরবের এই সকল বড় বড় পণ্ডিতরা মিলে পরামর্শ করলো, আসো ভাইরা আমরা কোরআনে কারিম মুহাম্মাদের কাছে যেই কিতাব নাজিল হয় ওই কিতাবের মধ্যে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফিল। ওই সূরা ফিলের অনুকরণে আমরা একটা সূরা রচনা করি, যেটা ওই কোরআনে কারিমের সমতুল্য আর সমকক্ষ হবে, অর্থের দিক দিয়ে হবে, ভাষার গাম্ভীর্যের দিক দিয়ে, জ্ঞান গরিমা সব দিক দিয়ে কোরআনের সমতুল্য সমকক্ষ হবে। যেই পরামর্শ সেই কাজ। সমস্ত আরবের বড় বড় পণ্ডিতরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা মুজাহাদা শুরু করে দিল। দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করলো। চেষ্টা করার পর তারা কয়েকটা বাক্য মাত্র রচনা করেছিল, যেই বাক্যগুলো হলো আলফিলু মালফিলু আমা আদরা কামাল ফিলু দানাবুন কলিলুন আখরতুমুন তাওয়িলুন। এর অর্থ হলো হাতি। হাতি কি তোমরা কি সেটা জানো? যেই হাতির ছোট্ট একটা লেজ আছে, বড় একটা সুর আছে। আচ্ছা বলেন তো এটার মধ্যে শিক্ষণীয় কি আছে? হাতির ছোট্ট একটা লেজ আছে, বড় একটা সুর আছে, এটা ছোট্ট বাচ্চা যারা তারাও খুব ভালো করে জানে। এটার মধ্যে শিক্ষণীয় তো কিছুই নাই, তেমন জ্ঞান অর্জন করার কিছুই নাই। আরবের বড় বড় পণ্ডিত যারা এই বাক্যগুলো রচনা করেছিল, তারা বাক্যগুলো রচনা করার পর নিজেরাই বুঝতে পেরেছিল, হায় রে আমরা এতদিন কষ্ট করার পর যেই বাক্যগুলো রচনা করলাম, এই বাক্যগুলো তো একেবারে হাস্যকর একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। এটা তো কোরআনের তুলনায় একেবারে কিছুই না, কোরআনের মোকাবেলা করার মতো কিছুই আমাদের এই বাক্যগুলো হয় নাই। তারা বুঝে নিয়েছে যে এই কোরআনের সমতুল্য সমকক্ষ কোনো বাক্য, কোনো আয়াত, কোনো সূরা কেউ কোনো দিন রচনা করে দেখাতে পারবে না। আরবি ভাষার এত বড় পণ্ডিত তারা হওয়ার পরেও এই কোরআনে কারিমের মোকাবেলায় যখন তারা কলম ধরেছে, তাদের কলম থেমে গিয়েছে, তাদের মেধা সংকীর্ণ হয়ে গিয়েছে। কোরআনের সমতুল্য কোনো কিছু তারা কখনোই করতে পারেনি। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? যেই কথাগুলো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো জাল নাই। এই কিতাবের মধ্যে কেউ কোনোদিন কোনো ভুল ঢুকাইতে পারবে না, কোনো সন্দেহ ঢুকাইতে পারবে না, কোনো জাল এই কিতাবের মধ্যে কেউ ঢুকাইতে পারবে না। আগের জামানায় যেই আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোর মধ্যে ওই জামানার মানুষেরা তাদের মন গড়া সকল নিয়ম নীতি তারা ঢুকিয়েছিল। তাদের নিয়ম নীতি তারা তাদের যেটা পছন্দ হয়েছে সেটা তারা তাদের ওই কিতাবের মধ্যে ঢুকিয়েছে। যেটা তাদের পছন্দ হয় নাই সেটা তারা ওই কিতাব থেকে বাদ দিয়ে দিয়েছে। এমন করতে 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 আসল যেই কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছিলেন, ওই কিতাব একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছে। তাওরাত বিলুপ্ত হয়ে গিয়েছে, জবুর বিলুপ্ত হয়ে গিয়েছে,
ইনজিলও বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যখন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম নাযিল করেছেন, আল্লাহ তাআলা এই জন্যই এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি এই কিতাব নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি এবং আমি নিজে এই কোরআনের হেফাজতকারী, আমি নিজে এই কোরআনের সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন না? তো যেই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো শক্তি এই কিতাবকে কখনোই পরিবর্তন করতে পারবে না। যদি কোনো বাটপার বলে কোরআনের মধ্যে ভুল আছে আর জাল আছে, আমরা বলবো ওই ব্যক্তি হলো ইসলামের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই কোরআনকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাহিনী আছে, ওই বাহিনীর মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করেন। ওই বাহিনী কোনটা? কারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সংরক্ষণ করা, হেফাজত করা বাহিনী? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা ওহীর লেখক ছিল, ওহী লিখত। কোন আয়াত যখন নাজিল হতো, কোন সূরা যখন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ওহীর লেখক সাহাবায়ে কেরামকে জানিয়ে দিতেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোরআনে কারীমের এই সূরাটা নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটা, এই আয়াতটা অমুক আয়াতের পরে, অমুক আয়াতের আগে, এই সূরাটা অমুক সূরার পরে, অমুক সূরার আগে তোমরা লিখে রাখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম লিখে রাখতেন। তারা এটাকে নিয়ে চর্চা করতেন, নিজেরা এটা মুখস্থ করতেন, তেলাওয়াত করতেন, নিজেরা এটাকে মুখস্থ করে হিফজ করে নিতেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা এটা মুখস্থ করেছেন। তাদের কাছ থেকে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা তাদের কাছ থেকে এই কোরআন মুখস্থ করে নিয়েছেন। এর পরবর্তী জামানায় যারা আসছে, তারা তাদের কাছ থেকে এই কোরআন মুখস্থ করে নিয়েছেন। এর পরবর্তী জামানায় যারা আসছে, তারা তাদের কাছ থেকে মুখস্থ করেছেন। এইভাবে ধারাবাহিকতার সাথে আজ পর্যন্ত চলে এসেছে, এখন পর্যন্ত চলে এসেছে। বর্তমান জামানায় সারা দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে এক দুইজন নয়, হাজার হাজার নয়, বরং লক্ষ লক্ষ হাফেজ কোরআন এই জমিনের মধ্যে বিদ্যমান রয়েছে। মারহাবা বলেন না? মারহাবা। এক দুইজন নয়, লক্ষ লক্ষ হাফেজ কোরআন এই জমিনের মধ্যে বিদ্যমান রয়েছে। কোরআনে কারীমের কোনো সূরা জাল করা থাক দূরের কথা, কেউ যদি কোনো বাটপার যদি একটা শব্দ পরিবর্তন করে, একটা শব্দকে যদি সে নকল করে, এটা সাথে সাথে হাফেজ কোরআনরা ধরে ফেলে, কারণ তাদের তো গোটা কোরআন মুখস্থ। এজন্য এটার মধ্যে জাল ঢুকানোর, ভুল ঢুকানোর কোনো সাহস কারোর নাই, কোনো ক্ষমতা কারোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এইভাবে হেফাজত করতেছেন আল্লাহর এই সৈনিকদের মাধ্যমে, হাফেজ কোরআনদের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ? যেই হাফেজ কোরআনরা, আল্লাহর সৈনিকেরা কোরআন মুখস্থ করে, কোরআন তেলাওয়াত করে, যারা এই ইকরা দারুস সুফা ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেছেন, তাদেরকে তো আজকে দুনিয়ার এই সামান্য সম্মানিত করা হবে। এই সকল হাফেজ কোরআনদেরকে পরকালে অনেক অনেক সম্মানিত করা হবে। যারা কোরআন পড়ে, কোরআন শিখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, তারা হলো আল্লাহ তাআলার পরিবারের লোক, আল্লাহ তাআলার খাস লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস
قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল ব্যক্তি কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো আহলে কুরআন, যারা কুরআন পড়ে, কুরআন শিখে, কুরআন মুখস্থ করে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লোক। ভাইরা আমার, যেই সকল ব্যক্তিরা কুরআন শিখে, কুরআন পড়ে, কুরআন মুখস্থ করে, তেলাওয়াত করে, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আহলে কুরআন হবে, যারা হাফেজ কুরআন হবে, যারা কুরআন পড়ে, কুরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, এই সকল ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে জানিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, তোমরা যেইভাবে দুনিয়াতে কুরআন তেলাওয়াত করতে, তারতিলের সাথে তোমরা ভাবে কুরআনের তেলাওয়াত করতে, তোমরা ওইভাবে তারতিলের সাথে কুরআনের তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের স্তরসমূহে তোমরা আরোহণ করতে থাকো, তোমরা তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের স্তরসমূহে আরোহণ করতে থাকো। যারা হাফেজে কুরআন যারা আছে, তারা সূরাতুল ফাতিহার শুরু থেকে শুরু করে দিবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বে। যেখানে গিয়ে তাদের তেলাওয়াত শেষ হবে, সেখানেই তাদের বসবাসের স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6666 আয়াত কুরআনে কারিমে। যারা কুরআনে কারিমকে হেফজ করে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তাদের জান্নাতের মধ্যে স্থান হবে 6666 তারার উপর। শুধুমাত্র হাফেজে কুরআনদেরকেই যে পুরস্কৃত করা হবে তা নয়, যারা হাফেজে কুরআনদের মা বাবা হবে, যেই সকল ব্যক্তিরা সন্তানদেরকে কোরআন শিখাবে, কোরআনের আলেম বানাবে, হাফেজ বানাবে, ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন, তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে উন্নত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল ব্যক্তিরা কুরআনে কারিম তেলাওয়াত করে, কুরআনের তেলাওয়াত শিক্ষা করে, কুরআনে কারিম হেফজ করে, কুরআনে কারিম পড়ে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, এটাও ঠিক আছে। এবং তাদের পরিবারের এবং তাদের মা বাবা যারা আছে, তাদের মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে এমন নূরের টুপি পরিধান করানো হবে, যেই টুপির আলো সূর্যের আলোর থেকে অনেক অনেক বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার কথা বলা হয়েছে। যারা হাফেজে কুরআন, তাদের মর্যাদা অনেক বেশি। যারা হাফেজে কুরআনদের অভিভাবক হবে, যারা হাফেজে কুরআনদের মা আর বাবা হবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন মর্যাদা দান করবেন। এই জন্য কুরআন শিখার দরকার আমাদের আছে না নাই?
কার কার কোরআন শেখার দরকার আছে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সবাই বলে আমিন। কোরআন সহি করে পড়া আমাদের জন্য খুব জরুরি। নামাজ ভাঙ্গের যে একটা কারণ আছে, তার একটা কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। এজন্য কোরআনটা আমরা সহি ভাবে সকলে শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, সন্তানদেরকে হাফেজ আলাম বানানোর তৌফিক দান করেন, নিজেদেরকেও কোরআনের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।